ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন মে মাসের মাঝামাঝি চলছে। তো আমরা গাছকে খুবই একটা গরম ওয়েদারের মধ্যে রেখেছি, মানে প্রায় 38 থেকে 39 ডিগ্রি টেম্পারেচার। আমরা যারা ছাদে বাগান করি, তো সেই সকল গাছকে তো প্রয়োজনীয় সারও দিতে হবে, নাহলে কিন্তু গাছেতে ফুল ফল আসবে না। তো এত গরমে কিন্তু আমরা সবসময় গাছেতে সার প্রয়োগ করতে পারি না, বা খুব যখন রোদের প্রভাব বেশি থাকে, মানে ধরুন দিনের দুপুরের দিক করে কিন্তু আমরা গাছেতে সার ইউজ করতে পারি না। কিন্তু যদি দেখেন যে হঠাৎ একদিন বৃষ্টি হয়েছে খুব জোরে, বৃষ্টির জল তো গাছেতে অমৃতের মতো কাজ করে। এছাড়াও আমাদের অনেক সুবিধা করে এই গাছেতে সার প্রয়োগের যে সময়টা, সেটা হচ্ছে খুব আইডিয়াল হয় এই যদি হঠাৎ একদিন বৃষ্টি হয় সেই সময়। তো হঠাৎ বৃষ্টি হলে গাছেতে আপনারা তো ফাঙ্গিসাইড স্প্রে করবেই, সেটা আমি এর আগের ভিডিওয়ে বলেছি। তো আপনারা মিক্স সার, যেটা জৈব সার, সেই সারকে কীভাবে গাছেতে প্রয়োগ করবেন, এবং এই যে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরের দিনই যদি গাছেতে এই মিক্স কম্পোস্ট সারটাকে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু ডবল এফেক্ট আপনারা পাবেন। মানে বৃষ্টির জল থেকে তো গাছ অনেক খাবার পায়, এছাড়াও মিক্স কম্পোস্ট সারে আপনারা বুঝতেই পারছেন যে জৈব উপাদান সব কিছুই থাকে, যেগুলো গাছের খুব একটা ক্ষতি করে না। কারণ আমরা রাসায়নিক সার যত ব্যবহার করব, তার এফেক্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাবো, কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে তত কিন্তু গাছের মাটিটা অবস্থা খুবই খারাপ করে দেবে। তখন কিন্তু আমাদের গাছের মাটি মাঝে মাঝেই চেঞ্জ করতে হবে। তো আমরা জৈব সার, এই মিক্স কম্পোস্ট সার কিন্তু আমি মাসে একবার ব্যবহার করি। এই যেমন কালকে খুব বৃষ্টি হয়েছে, এখানে বৃষ্টি হওয়ার পরই কিন্তু আমি এই সার এবার গাছেতে দেবো। চলুন দেখে নিন কীভাবে গাছে এই সার দেবো এবং এই সারটাকে কেমন দেখতে হয়। বন্ধুরা, এই দেখুন, এটা হচ্ছে মিক্সড কম্পোস্ট সার। তো দেখতেই পাচ্ছেন এই সারের মধ্যে জৈব উপাদান সবই আছে, সর্ষের খোলের দানা থেকে শুরু করে শিংকুচি, বোন ডাস্ট, এছাড়াও আরও যত রকম জৈব উপাদান থাকে সবই কিন্তু এই মিক্স কম্পোস্ট সারেতে দেওয়া থাকে। তো এটা 70 থেকে 80 টাকা কিলো। অনেক জায়গায় আপনারা প্যাকেটও পেয়ে যাবেন, আবার অনেক জায়গায় লুজও পেয়ে যাবেন। তো এটাকে প্রথমে আপনারা এরকম একটা ছোট্ট জায়গার মধ্যে নিয়ে নেবেন। এইবার এটাকে গাছেতে প্রয়োগ করতে হবে। গাছেতে প্রয়োগ করতে হবে কীভাবে? একটা যদি আপনারা 8 ইঞ্চি টব হন, তাহলে 8 ইঞ্চি টবেতে আপনারা 1 থেকে 1.5 চামচ গাছের গোড়া থেকে দূর বরাবর আস্তে আস্তে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। চলুন এবার গাছেতে প্রয়োগ করাটা দেখাই। এই দেখুন, এটা আমার একটা পাতিলেবুর গাছ। তো এই পাশের যে পাতিলেবুর গাছ আছে, এতে লেবু ধরেছে। তো এই গাছটাতে এখনও লেবু আসেনি। তো এই গাছটার একটু সারের প্রয়োজন, তাই এই গাছকে মাসে একবার করে এই মিক্স কম্পোস্ট সার আমি দিই। চলুন আজকে এই গাছেতেই সার দেওয়াটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই যে সাইডটা আস্তে আস্তে এইভাবে আপনাদের খুঁড়ে ফেলতে হবে। এখন ভিজে আছে মাটি, তো একটু সাইড বরাবর খুঁড়বেন। তো যদি আপনারা বৃষ্টি যে প্রত্যেক মাসে হবে তাতে কোনো নয়, তো বৃষ্টি হওয়ার পরে দিলে কিন্তু খুব ভালো। আর যদি আপনারা মনে করেন যে সার যে কোনো সময় প্রয়োগ করবেন, তাহলে কিন্তু আপনাদের আগে এখানে সার দিয়ে দেবেন এরকম। এটা মাটিটা খুঁড়ে নিয়ে তারপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে, তবেই কিন্তু এইটা সারটা কাজ করবে, নাহলে কিন্তু সারটা শুকিয়ে থাকবে। তো ইউজ করার পর অবশ্যই গাছেতে কিন্তু জল দিতে হবে। যেহেতু এই টবটা একটা বড়, তাই এতে আমি 2-3 চামচ মতো সার কিন্তু দেবো। যদি এবং গাছটাও বড়, যদি ছোট গাছ হয় বা ছোট জায়গা হয়, তাহলে কিন্তু আপনারা 1 চামচই দেবেন, কারণ এই সার বেশি দিলে গাছের ক্ষতি হবে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে দিচ্ছি। গাছের কিন্তু গোড়াতে কিন্তু কোনো সার দেওয়া হচ্ছে না, গাছের গোড়া থেকে এই দূর বরাবর কিন্তু সারগুলো
দেয়া হচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনারা গাছেতে সলিড সার দেবেন, এবং যে কোনো সারের দেওয়ার কিন্তু টবেতে নিয়ম এটাই, গাছের গোড়ায় দিলে গাছের ক্ষতি হয়। তো একটু গোড়া থেকে দূর বরাবর আপনারা দেবেন। দেওয়ার পর কিন্তু আপনাদের এই যে মাটিগুলো এটা চাপা দিয়ে দিতে হবে, আর কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে মাটি অলরেডি ভিজে আছে। ঠিক আছে, তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না।